রহমতের নবী ৬৩ বছর হায়াত পেয়ে শেষ যেদিন বিদায় হবেন, নবী অসুস্থ হয়ে গেছেন, প্রচণ্ড জ্বর। রহমতের নবী পাগলের মতো হয়ে আছেন, জামাতে গিয়া নামাজ আদায় করবেন, নামাজ যেন ছুটে না যায়। রহমতের নবীর অপেক্ষায় সাহাবায়ে কেরাম বসে আছেন, কারণ রহমতের নবীর সামনে কারো ইমামতি করার কোনো সুযোগ নাই। টাইম হয়ে গেছে, সবাই অপেক্ষায় আছে। রহমতের নবী প্রচণ্ড অসুস্থ। নবীজি এখনো কেন আসেন না? রহমতের নবী আম্মা জান আয়েশাকে বললেন, আয়েশা, আমার কেমন যেন অবস্থা, আমি উঠে গিয়ে যে নামাজে দাঁড়াবো সেই শক্তি পাইতেছি না। আবু বকরকে আমার জায়গায় দাঁড়া ইমামতি করতে বলো। খবরটা যখন চলে গেল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কান্না করতেছেন। রহমতের নবীর স্থানে দাঁড়াইয়া ইমামতি করার সাহস আমি আবু বকরের নাই। আর নবী কেন আমাকে বলতেছি? রহমতের নবী কি ইশারা দিতেছেন জানি না। আবু বকরের অন্তরে আগুন জ্বলে উঠছে, বিরহের বেদনা, কান্না শুরু হয়ে গেল। বারবার বলার পরে রহমতের নবীর ইশারা পাইয়া শেষ পর্যায়ে আবু বকর ইমামতির মুসাল্লায় দাঁড়ায় গেল। আবু বকর যখন তাকবীর দিয়া তেলাওয়াত শুরু করেছেন, রহমতের নবী আর বরদাস্ত করতে পারলেন না। আমার হুঁশ থাকতে কি আমার নামাজ জামাত ছুটে যাবে? এটা হতেই পারে না। রহমতের নবী বললেন, আমাকে জামাতের মধ্যে শামিল করে দাও। সাহাবাদের কাঁধের উপরে ভর করে রহমতের নবী আঙ্গুলের মাথায়, পায়ের আঙ্গুলের মাথায় ভর দিয়ে কষ্ট করে করে নবী নামাজের মুসাল্লায় গিয়া হাজির হলেন। আবু বকর অনুভব করতে পেরে সাথে সাথে পেছনে চলে আসছে, রহমতের নবীকে ইমামতির মুসাল্লায় দিয়া দিলেন। আবু বকর কান্না করেন, ইয়া রাসূলুল্লাহ, রহমতের নবীর সামনে জমিনে কারো ইমামতি করার অনুমতি নাই। রহমতের নবী নামাজের মুসাল্লায় চলে গেলেন, ইমামতির মুসাল্লায়। এত কষ্ট, এত অসুস্থ, তারপরও রহমতের নবী জামাত থেকে আলাদা হন নাই, নামাজ আদায় করেন নাই। এজন্যই আল্লাহ পাক কোরআনের শুরুতে মুত্তাকিনদের পরিচয় দিয়া বলেন, মুত্তাকি তাদেরকেই মনে করবা যারা 5 বেলার নামাজ কায়েম করবে, সময়ের মধ্যে নামাজ কায়েম করবে, জীবনের হুঁশ থাকতেও নামাজ ছেড়ে দিতে পারবে না। কারণ নামাজ একটা ঈমানের পরে এমন গুরুত্বপূর্ণ ইবাদত, এমন একটা নিশানা ইসলামের জন্য। এটা দেখে কত বিধর্মী পর্যন্ত কালেমাওয়ালা হয়ে গেল। একটা গরিবের সন্তান ইমামতির মুসাল্লায় দাঁড়ায় নামাজ আদায় করে, পেছনে কত কোটিপতিরা দাঁড়ায়, কত ক্ষমতাওয়ালারা দাঁড়ায়। ওই গরিব সন্তান যখন হাত বাঁধে, পেছনের লোকেরাও হাত বাঁধে। একটা বাচ্চার ইশারায়, এক গরিবের ইশারায় পুরা মাঠের মানুষ, মসজিদের মানুষ রুকু দেয়, সিজদা দেয়, কোনো আওয়াজ নাই, কোনো নিয়ন্ত্রণের কোনো প্রয়োজন হয় না। এত সুন্দর সিস্টেম ইসলামে দেখে বহু বিধর্মী কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এত সুন্দর সিস্টেম, এক গরিব, ওর বাড়ি কেউ জানে না, কেমন লেখাপড়া করেছে জানে না, ও নামাজের ইমামতির মুসাল্লায় দাঁড়াইয়া যখন রুকুতে যায়, হাজার হাজার মানুষ তার সাথে রুকুতে চলে যায়। সেজদায় যখন যায়, হাজারো লাখো মানুষ তখন সেজদায় চলে যায়।
এই নামাজ এমন এক গুরুত্বপূর্ণ ইবাদতের অংশ। এই নামাজ যার যত সুন্দর, জীবনের সব আমল আখলাক লেনদেন তত সুন্দর। রহমতের নবী বলেন, মুমিন আর বেঈমানের মধ্যে ব্যবধান হলো নামাজ। মুত্তাকিনদের পরিচয় নামাজ। যদি তুমি নামাজ দাঁড়াইয়াও পড়তে না পারো, তুমি অসুস্থ হয়ে যাও, বসে বসে নামাজ আদায় করো। যদি বান্দা তুমি বসে নামাজ আদায় করতে না পারো, অসুস্থ, তুমি বান্দা শুইয়া হলো নামাজ আদায় করো ইশারায়। নামাজ বন্ধ করার সুযোগ নাই, কারণ নামাজ হলো মানুষের জীবনের বড় ইবাদতের অংশ। কারণ মানুষের শরীরের মধ্যে 4 আঙ্গুলের কপালটা হলো বড় দামি একটা জায়গা। যখন বান্দা সেজদায় গিয়ে কপালটা ঠেকায় দেয়, নবীজি বলেন আল্লাহ পাক তার কুদরতি কদম ওই নামাজির কপালের নিচে দিয়ে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যখন সম্মানের কপাল মাটিতে ঠেকায় দেয়, আমি আল্লাহ তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেই। নামাজ কায়েম করবেন। সময় মতো নামাজ আদায় করার অর্থ কায়েম করা। জামাতের সাথে নামাজ আদায় করার অর্থ কায়েম করা। আল্লাহর ভয় নিয়ে নামাজ আদায় করার অর্থ হলো নামাজ কায়েম করা। 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই। আর এই নামাজ আমরা পড়ি না, অনেকেই হয়তো কষ্ট বোঝা মনে হয়, অথচ নামাজ পড়লেই দেখবেন কোনো কষ্ট নাই, বরং আরো ভালো লাগে। নামাজ আপনার রিজিকের বরকত বাড়ায় দিবে। নামাজ সংসারে বরকত বাড়ায় দেয়। নামাজ আপনার অন্তরে প্রশান্তি বাড়ায় দেয়। নামাজ হলো সব মুসিবত থেকে হেফাজতের চাবি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। দুনিয়ার মানুষ তোমরা সাহায্য চাও আমি আল্লাহর আদালতে, ধৈর্য আর নামাজের মাধ্যমে। অতএব যারা নামাজ পড়বে না, এদের জন্য দুনিয়াও বড় অন্ধকার হয়ে যাবে। যারা নামাজ পড়ে না, এদের রিজিকের মধ্যে বরকত থাকবে না, হায়াতের মধ্যে বরকত থাকবে না। নামাজ যারা পড়বে না, এদের চেহারার মধ্যে কখনো নূর আসবে না, মোহাব্বত আসবে না। যারা ওযু বানায় নামাজ আদায় করবেন, তাদের চেহারার মধ্যে নূরের আলো চমকাবে। দুনিয়ার মানুষ দেখলেও মায়া বাড়বে, রহব আল্লাহ দান করবেন। হাসরের মাঠেও আল্লাহ পাক চেহারার মধ্যে আলো দান করবেন। নবীজি বলেন, কোটি 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 উম্মতের মাঝে আমি আমার উম্মতগুলো চিনব কিভাবে? যারা 5 ওয়াক্ত নামাজ ওযু বানায় আদায় করবে, কিয়ামতের দিন ওযুর জায়গাগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি নবী দেখিয়া আমি তাকে বাছাই করে ধরে ধরে জান্নাতের পথে নিয়ে যাব। অতএব পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা ও যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, আপনাদের মতো কত যুবক, কত বুড়া, কত মা, কত বোন এখনো আছে নামাজ আদায় করে, জেনারেল লাইনে থাকে। ও যুবক, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, নামাজির অভাব নাই। বৃদ্ধ বাবাজি, আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ আদায় করে, আপনি কেন পারবেন না? পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা কত বোন এখনো পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, আপনারা কেন পারবেন না? আল্লাহর কাছে তওবা করেন। জীবনে যত নামাজ ছেড়ে দিলাম, এগুলোর থেকে তওবা করে নিব, আর নামাজ ছাড়ব না, নবীজির তরিকা মেনে চলবো। ও যুবক, আল্লাহর কাছে তওবা করো, চাকরি করো, ব্যবসা করো, নামাজ আর ছাড়বা না। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, 2টো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন।
তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আমিন। নামাজ 5 ওয়াক্ত পড়ব তো। وقال رسول الله صلى الله عليه وآله وسلم اتق المحارم تكن أعبد الناس صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي दुर्फशानी ने तेरे कतरों को दरिया कर दिया दुर्फशानी ने तेरे कतरों को दरिया कर दिया दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया हकीकत खुल जाएगी बवक़्ते इम्तिहान तेरे सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने मुहम्मद ने आकर कुफर को मिटाया कुफर को मिटा कर सदाक़त बताया कुफर को मिटा कर सदाक़त बताया ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। চণ্ডীপুর হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল 25শে নভেম্বর 2025। মহতি এ মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি জনাব শাহজালাল সওদাগর সাহেব, প্রধান অতিথি জনাব মনিরুল হক চৌধুরী সাহেব সহ অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। জীবনের এক অমূল্য সম্পদ কি? সুস্থতা। টাকা পয়সা, বাড়ি গাড়ি সব আছে, কিন্তু আপনি আমি অসুস্থ, জীবনের কোনো দাম। টাকা পয়সা বাড়ি গাড়ি তেমন নাই, কিন্তু আপনি আমি সুস্থ, এর থেকে আর সুখী জীবন। আল্লাহ আমাদের এই সুস্থতাকে দায়েমান কবুল করেন। অসুস্থ ব্যক্তিকে জিজ্ঞাসা করলেই অনুভব করা যাবে সুস্থতার মূল্য কত।
যার চক্ষু একটা আছে আর একটা নাই, তাকে জিজ্ঞেস করেন একটা চোখের দাম কত। সামান্য একটু ঠান্ডা লাগলেই সব কিছু অশান্তির বেড়াজাল হয়ে যায়। তো এই সুস্থতা বড় দামি এক নেয়ামত। আপনাদের আমাদের ঘরে বাহিরে হসপিটালে এখনো যারা অসুস্থ আছেন, আল্লাহ তাদেরকেও সুস্থ করে দেন। উলামায়ে কেরাম আলোচনা রেখেছেন, আমি শুধু দোয়ার জন্য আসছি। দোয়া আমার জীবনের বড় মূল পুঁজি। প্রত্যেকটা মানুষের জন্যই সফলতার পুঁজি দোয়া। কোরআনে হাকিমের এক আয়াত আমি আপনাদের সামনে পড়েছি, নবীজির হাদিস থেকে এক টুকরো হাদিস বরকতান পড়েছি। বয়ান করার মতো যেই পরিমাণ মানসিক অবস্থা, সুস্থতা প্রয়োজন ওই পরিমাণ নাই। শুধু আসতে পেরেছি, এটাই আল্লাহর শুকর। কারণ মাছ যেমন পানি ছাড়া থাকতে পারে না, আমাদেরকে আল্লাহ যে কাজের জন্য বানাইছেন ওই কাজ না করলে আর ভালো লাগে না। মনে হয় যেন জেলখানার মধ্যে আবদ্ধ থাকার মতোই আপনাদের থেকে যখন আলাদা থাকি। কালকে বাসার পার্শ্বে মাদ্রাসায় গিয়ে একটু কথা বলছি, কালকে যেই পরিমাণ একটু ভালো লাগছে, আজকে আবার কঠিন অসুস্থতা। তারপর আল্লাহর উপরে ভরসা করে নামলাম। যাই হোক, আল্লাহ পাক মানুষকে পরীক্ষা করবেন। দুনিয়াটাই পরীক্ষার হল। আল্লাহ আমাদেরকে পরীক্ষায় কামিয়াব হওয়ার তৌফিক দান করেন। আলিফ লাম মিম, ওয়াল্লাহু আলামু বিমুরাদিহি বিযালিক, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআন এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নেই। মুত্তাকি যারা, তাদের জন্য কোরআন হেদায়াত। নবীজি বলেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখো, তো আল্লাহর রহমতে তোমার মর্যাদা অনেক বেড়ে যাবে, মানুষের কাছেও আল্লাহর কাছেও। হারাম জিনিস থেকে নিজেকে বাঁচাও। এক কথায় গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখা, এটাই হলো তাকওয়ার মূল বিষয়, মূল কথা। বেশি 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 আমল করা, জিকির করা, তেলাওয়াত করা, তসবিহ পড়া, এটার নাম তাকওয়া না, বরং গুনাহ থেকে নিজেকে দূরে রাখা, বাঁচায় রাখার নাম তাকওয়া। দুনিয়াতে আল্লাহ পাক মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়া এরপরে পাঠিয়েছেন। মানুষের মতো শ্রেষ্ঠ কোনো প্রাণী আল্লাহ বানান নাই, সৃষ্টি করেন নাই। মানুষ তার শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার অন্ধকারের মধ্যে যেন আলো নিয়ে নিজেকে সেভ রাখতে পারে,
সম্মানের সাথে চলতে পারে। আল্লাহ সেজন্য দুটো ব্যবস্থা দিয়েছেন। এক ব্যবস্থা আল্লাহর প্রতিনিধি ব্যক্তি, আর একটা ব্যবস্থা হলো আল্লাহর দেয়া কিতাব। ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল লিল আলামিন। আর আল্লাহ যত কিতাব দিয়েছেন সমস্ত কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো কোরআনুল কারীম। এই দুইটা দেওয়ার কারণ কি? মানুষ যেন আলো পায়, হেদায়াতের আলো, এবং সে আলো দিয়ে নিজে উপকৃত হতে পারে, পরকালের জান্নাতও সে রেডি করে দুনিয়ার থেকে যেতে পারে। তো আল্লাহ কোরআন দিলেন হেদায়াতের জন্য। কারা হেদায়াত পাবে? এখানে বললেন মুত্তাকিন যারা। মুত্তাকি কারা? সহজ কথা, যারা গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখবে। তাকওয়া মানি হলো বেঁচে থাকা। গুনাহ থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। যার মধ্যে এই তাকওয়া থাকে তাকে বলে মুত্তাকি। এখানে খুব গভীর একটি কথা। যে আমরা অনেকেই কোরআন পড়তে জানি না, তরজমা তো পরের কথা, তাফসির তো আরো পরের কথা। এর কারণ কি? অথচ ঘরে ঘরে বলতে গেলে মুসলমানের কোরআন আছে, চোখের সামনে, মসজিদে গেলেই কোরআন, লাইব্রেরিতে গেলে কোরআন। আমরা পারি না কেন? আল্লাহ এখানে একটা কঠিন জবাব দিছেন। কোরআন হেদায়াত তাদের জন্য যারা মুত্তাকি, অর্থাৎ গুনাহগারের জন্য না। যারা তাকওয়া অর্জন করবে, এই মন মানসিকতা যাদের আছে, তওবার দরজায় ফিরে আসবে, আল্লাহ এদেরকেই কোরআনের দ্বারা হেদায়াত দিবেন। তো গুনাহগার কখনো কোরআনের হেদায়াত পাবে না। যদি গুনাহগার এমন হয় যে ছোটখাটো গুনাহ করে, কোরআন শিখার কয়েকটা স্তর। একটা হলো শুধু রিডিং পড়তে পারে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আর একজনের রিডিংয়ের পরে তরজমাও পারে, আর একজন তরজমার পরে তাফসিরও পারে, ব্যাখ্যাও পারে। সেখানে গিয়ে অনেক পাঠ। ব্যাখ্যার মধ্যে অনেক রূহ আছে, রূহ। যে যত বেশি তাকওয়া অর্জন করবে সে তত বেশি কোরআনের রুমুজ পেয়ে যাবে, কোরআনের গভীরতা আল্লাহ তাকে দান করবেন। যত বেশি তাকওয়ার উপরে মজবুত হবে সে কোরআনের গভীর ইলম, হিকমত সে পেয়ে যাবে। আমরা পড়তে পারি না কেন? 24 ঘন্টা আপনি মোবাইল চালাইতে পারেন, ফেসবুক চালাইতে পারেন, সারা রাত আপনি এক পৃষ্ঠা কোরআন শরীফ পড়তে পারেন না। এই অজুহাত তো কোনো বিবেক ধরে না। এক পৃষ্ঠা কোরআন পড়তে লাগবে 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট ধরে নেন, 10 মিনিট ধরেন। ঘন্টাকে ঘন্টা, ঘন্টাকে ঘন্টা আপনি গল্প করতে পারেন, ফেসবুক চালাইতে পারেন, সারা রাত মোবাইলে গুনাহ করতে পারেন। এক পৃষ্ঠা কোরআন পড়তে পারবেন না কেন? আল্লাহ বলেন পারবে না, ওরা পারবে যারা মুত্তাকি। আল্লাহ কোরআন তাদেরকেই দিয়া হেদায়াতের রাস্তা খুলবেন যারা মুত্তাকি। ওরা পারবে না, চাইলেও পারবে না। অথচ তাকের উপরে কোরআন আছে। ছেলে কোরআন শরীফ পড়তে পারে, মেয়ে পারে, বাপ মা পারে না। কেন? যেই একটা পাত্রের মধ্যে যদি কেরোসিন থাকে সেখানে মধু ঢাললে নষ্ট হয়ে যাবে।
তাহলে কোরআন তারাই পড়তে পারবে, কোরআনের তর্জমা তারাই পারবে, কোরআন রিডিং তারাই পড়তে পারবে যারা মুত্তাকি, গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখে। গুনাহ থেকে বাঁচায় রাখার দুই ব্যাখ্যা, একটা হলো গুনাহ করব না, আর একটা হলো গুনাহ তো করে ফেলেছি, সেখান থেকে নিজেকে বাঁচানোর মানেই হলো তওবা করা। গুনাহ করে ফেলেছি, পেছনের থেকে তওবা করা, সামনে গুনাহ থেকে বেঁচে থাকা, করব না। এরাই কোরআন পড়বে, এরাই কোরআনের তর্জমা পারবে। আবার দেখবেন অনেকে কোরআন শরীফ পড়তে পারে, রমজানে আসলে তারাবি পড়ায়, সারা বছরে কোরআনের সাথে কি নেই, সম্পর্ক নেই। এদের অবস্থাটা কেমন হবে? শিখছে ভালো, আস্তে আস্তে কোরআন থেকে দূরে সরে যাবে, ভুলে যাবে, গুনাহের কারণে কোরআন সিনায় থাকবে না। বহু বান্দার খবর জানি, শিখছিল কোরআন, এখন পারে না, ভুলে গেছে। এখন মুত্তাকি, এটা তো একটা আমরা স্বাভাবিকভাবে জানলাম, যারা গুনাহ থেকে বেঁচে থাকে এরাই মুত্তাকি। কারণ আপনি কি গুনাহ করেন এটা তো আমি দেখি না। তাহলে আপনি যদি বলেন আমি মুত্তাকি, তাহলে আমি আপনাকে মুত্তাকি না বলার কোনো উপায় নেই। আপনি গুনাহ করেন কিনা আমি জানিই না, আন্দাজি একটা বলাও যাবে না। আল্লাহ বলেন আমি জাহিরিভাবে কিছু পরিচয় দিয়ে দিলাম, প্রকাশ্যে যদি কয়েকটা গুণ দিলাম, এই গুণগুলো দেখো তাদের মধ্যে আছে, তাহলে তুমি মনে করবা তাদের মধ্যে আমার ভয় আছে, তাকওয়া আছে। আর যাদের মধ্যে তাকওয়া আছে তাদের ফলাফল আমি তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিই। সেই গুণগুলো কি? আল্লাহ বলেন কমপক্ষে 6টা গুণ থাকবে। এই 6 গুণ থাকলেই প্রমাণ হবে তারা মুত্তাকি। 1 নম্বর গুণ, ইউমিনুনা বিল গায়ব। গায়বের মালিক কে? আল্লাহ। কয়জন? একজন। আল্লাহ যে গায়বের মালিক, এতে কোনো সন্দেহ আছে? আচ্ছা, আল্লাহর যে এই শক্তিটা, অদৃশ্যের খবর জানা, এই শক্তিটা আরো কারো আছে? যদি বলেন আছে, তাহলে বোঝা গেল আল্লাহ পাক এককভাবে শক্তির মালিক না, ঠিক না? প্রমাণ হবে তাহলে এই শক্তি ভাগ হয়ে গেছে। তাহলে আল্লাহ যে এক, এই কথাটা আর থাকে না। তো আল্লাহ যেহেতু এক, তার শক্তিও একক। জবাবটা আমি এভাবে দিই, আল্লাহ পাক তার কুদরতের দ্বারা যেইভাবে গায়েব জানেন, সেই কুদরতি ক্ষমতায় পৃথিবীর আর কেউ গায়েব জানে না। এর সহজ জবাব, কারণ এ নিয়েও বহুত ঝামেলা আমাদের সমাজে আছে। কেউ ভাবে পীর সাহেব গায়েব জানে, নবী জানে, বহুত কথা। সব বিতর্কের ঊর্ধ্বে আমি জবাব দিয়ে দিলাম, আল্লাহ যেই ইলমের মাধ্যমে যেই কুদরতিভাবে গায়েব জানে, ওই ক্ষমতায় কেউ গায়েব। যদি কেউ ধারণা করে, সাথে সাথে সে মুশরিক হয়ে যায়। আর মুশরিকদের জন্য জান্নাত হারাম। তাহলে গায়েবের মালিক কে? একমাত্র আল্লাহ। ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। দ্বিতীয় গুণ হলো নামাজ কায়েম করবে। মুত্তাকি কে? যে মনে করে গায়েবের মালিক আল্লাহ। মুত্তাকি কে? যে নামাজ কায়েম করে। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 3 নম্বর গুণ হলো আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে।
কার সম্পদ? আপনার আব্বাই যেটা দিছে ওইটা না, আল্লাহ যেটা দিছে ওইটা। আপনার মাস্তানির টাকা আল্লাহর দেওয়া লাগবে না, আল্লাহ যা দিছেন ওইটা। আপনার বাবায় কি দিছে, আপনি কি করছেন? আপনি হারামভাবে কিছু টাকা বানাইছেন, আর আল্লাহ তো হারামভাবে কাউকে দেয় না। আল্লাহ যা দিবেন বান্দাকে কল্যাণের জন্য দিবেন। আপনার চলতে ফিরতে লাগে 5 টাকা, যদি আরো 5 টাকা নিতে চান, এর নাম লোভ। এর নাম কি? লোভে পাপ, পাপে মৃত্যু। 10 তলা বিল্ডিং করছেন, যদি ঘুমাইতেই না পারেন তো এই বিল্ডিং এর বাহাদুরি করে লাভ কি? হ্যাঁ, সুইস ব্যাংকে টাকা রাখছেন, যদি চেক বই না থাকে ওই টাকার ভ্যালু কি? বিল্ডিং রেখে যদি জঙ্গলে ঘুরতে হয় তো এই বিল্ডিং এর কোনো দাম আছে? আপনার বিল্ডিং আপনি ঘুমাবেন, আপনি বিল্ডিং থুয়ে পালায় থাকেন কেন? কয় যে হারাম টাকা দিয়ে উঠাইছি তো এই জন্য এখানে যাইতেও ভয় লাগে। যেরকম টাকা আসছে বাতাসে ওরকম আবার সব ঝরে যাচ্ছে। যেই গাছ তাড়াতাড়ি বড় হয় ওই গাছ তাড়াতাড়ি ভেঙে যায়। এই বাহাদুর সাহেবরা যারা লাফাইতেছেন, হালকা সিগন্যাল কিন্তু গত শুক্রবার দিয়ে গেছে। এই জমিনে বাহাদুরি করবে আল্লাহ, আর কোনো বাহাদুরের ক্ষমতা নাই বাহাদুরি করার। একমাত্র বাহাদুরকে, রাজত্ব চলবে আমার আল্লাহর, আর কারো না। একটা বাড়ি দিলে ধরবালারও কোনো সুযোগ। ভূমিকম্প দৌড় দিয়ে যাবা করি, রাস্তা ভেঙে যাইতেছে, যদি ভিতরে চলে যাও দৌড় দেয়। বাচ্চা থুইয়া কই ছেলে কই মেয়ে কই কাপড়, মহিলারাও দৌড়ায়, কাপড়ের খবর নাই, পর্দার খবর নাই, বাবা দৌড়াইতেছে। মানে কেয়ামতের আলামত। কেয়ামতের দিন কেউ কারো পরিচয় দিবে না, এটা নমুনা শুরু হয়ে গেছে। এগুলো হয় কেন? হাদিস পড়েন, গুগল মোবাইল তো চালাবেনই, গুনাহ করতেছেন, ভালো কাজ করেন, মোবাইলে লেখেন, গুগলে গিয়ে সার্চ দেন ভূমিকম্প হওয়ার কারণ কি। এবার ডিটেলস হাদিস কোরআন সব চলে আসে। ভূমিকম্প কেন হয়, কেন হবে? মানুষ বেবিচারিনী শুরু করবে, অত্যাচার, জুলুম, জেনা, হত্যা, খুন, চতুর্মুখী গুনাহ যখন শুরু করবে তখন একের পর এক এই ভূমিকম্প, ভূমিধস আসতেই থাকে। 1 সেকেন্ড লাগবে না এই দুনিয়াকে শেষ করে দিন। আল্লাহ হেদায়েত দান করুন। তাহলে আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে কি ব্যয় করা। ইসলামের অর্থনীতি বলে নাই। আমি বলেছি চ্যালেঞ্জ দিয়া, পৃথিবীতে শ্রেষ্ঠ অর্থনীতি, কল্যাণমুখী অর্থনীতি হলো ইসলামী অর্থনীতি। দুনিয়াতে মানুষকে কল্যাণের অর্থনীতি ইসলাম ছাড়া আর কেউ দেয় না। অন্য অর্থনীতি মানুষকে চূড়ান্ত বিপর্যয়ের দিকে নিয়ে যায়। ইসলামী অর্থনীতি, মুত্তাকিনদের 3 নম্বর গুণ, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করা। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ যত কিতাব দিয়েছেন নবীজির উপরে তাও আমরা মানব, মানলে সে মুত্তাকি। আমাদের নবীর পূর্বে যাদের উপরে আল্লাহ কিতাব দিছেন, ঈসা নবীর উপরে কিতাব আসছে, দাউদ নবীর উপরে কিতাব আসছে, ইব্রাহিম নবীর উপরে সহিফা আসছে, শীস আলাইহিস সালাম আদম নবীর উপরে সহিফা। আল্লাহ যত কিতাব দিছেন এগুলো মানবে যে সে মুত্তাকি। আমরা এই দুনিয়ায় থাকবো না, এমন একটা দিন আসবে যার নাম হবে কিয়ামতের দিন।
এই দিনটার উপরে বিশ্বাস যাদের থাকবে তারা মুত্তাকি। কিয়ামত কেন হবে? একমাত্র কারণ ইনসাফের বিচারের জন্য। দুনিয়ার আদালত কোনোদিন ইনসাফের বিচার করতে পরিপূর্ণ পারবে না। এজন্য আর একটা আদালত লাগবে, যে আদালত হবে কিয়ামতের আদালত। ওই আদালতের একমাত্র বিচারপতি হবেন আমার আল্লাহ। এই জমিন হবে কিয়ামতের মাঠ, এই পুরা জমিন। মক্কার পার্শ্বে আরাফার ময়দান হবে আল্লাহর স্টেজ, আদালত। কেউ বলছেন না, সিরিয়ার জমিন হবে আদালত। হাসরের ময়দানে মানুষ সবগুলো উলঙ্গ দাঁড়াবে, নারী পুরুষ সব উলঙ্গ। সূর্যটা এখন যেভাবে দেখি এটা নিচে চলে আসবে। এই মাটির জমিনটা সূর্যের গরমে তামা হয়ে যাবে। বিজ্ঞানীরা এগুলো সব গবেষণা করতেছে। জাহান্নাম চিৎকার দিবে হাসরের মাঠে। আল্লাহ তাআলা শুধু মানুষকে উঠাবেন না, পশুকে উঠাবেন ইনসাফের বিচারের জন্য। দুইটা গরুকে উঠায় বলবে, এই দুর্বল গরু, জমিনের মধ্যে তোমাকে সবল গরুটাই তোমার উপরে আক্রমণ করেছে, তুমি আজ প্রতিশোধ নাও। বলার সাথে সাথে দুর্বল গরুর শক্তি বেড়ে যাবে। দুনিয়াতে যেই সবল গরুটা গায়ের জোরে দুর্বলের উপরে আক্রমণ করেছিল, ওই দুর্বল গরুটা শক্তি পাইয়া তার প্রতিশোধ দিয়া সবলটার উপরে আক্রমণ করে। আল্লাহ বলবেন, তোদের জান্নাতও নাই, তোদের জাহান্নামও নাই, এখন তোরা সব মাটি হয়ে যা। কুকুর উঠাবেন, গরুকে উঠাবেন কেন? ওদের জান্নাতও নাই, জাহান্নামও নাই। উঠাবার একমাত্র কারণ ইনসাফ বিচারটা মানুষকে দেখাবার জন্য। মুত্তাকিনদের 6 গুণ। 1 নাম্বার গুণ হলো গায়েবের মালিককে, আল্লাহ। আমরা গায়েব জানি না, আমার অন্তরে কি অবস্থা তা পর্যন্ত আমার আল্লাহই জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই বিশ্বাসটা তুমি অন্তরের মধ্যে জমা করো। আল্লাহরে যে আমরা মানি, আল্লাহকে আমরা তো দেখি নাই, না দেখিয়া মানছি, এই জন্য আমাদের ইমানের বড় দাম। যদি দেখা মানতাম এত দাম আমাদের ইমানের হতো না। এরপরে আল্লাহ বলেন, মুত্তাকিনদের পরিণাম ফল একমাত্র জান্নাত। 6 গুণের দ্বিতীয় গুণ হলো ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করবে। নামাজ পড়া আর নামাজ কায়েম করা অনেক ব্যবধান। আল্লাহ নামাজ পড়তে বলেন নাই, কায়েম করতে বলেছেন। মাকুন সুসতি নামাজে পাঞ্জগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা মুমিনারা এই নামাজ ইমদাদে দা ইস্তাইনু আয়াতে কুরআবাখা। নামাজ কায়েম করো, কারণ মুসলমানের একমাত্র ইসলামের মূল খুঁটি হলো তোমার নামাজ। নবীজি বলেন, as-salatu ইমাদুদ্দিন, ফামান আকামাহা আকামাদ্দিন। দ্বীনের খুঁটি হলো নামাজ। যে নামাজ কায়েম করলো সে দ্বীনের খুঁটিকে মজবুত রাখলো। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। নবীজি বলেন, মুমিন আর বেঈমানের মাঝে ব্যবধান হলো একমাত্র নামাজ।
মুমিনেরা নামাজ ছাড়ে না, বেঈমানেরা নামাজ পড়ে না। আপনি মুমিন না বেঈমান, ব্যবধান কি করব? নামাজ। এই জন্য আপনারা সবাই জানেন